ঝাঁঝে চোখে জল আসে তবু ছাড়া চলে না, ভাজা ঝোল বা খিচুড়িতে পেঁয়াজ তো বলে না। পেঁয়াজ ছাড়া রান্না নাকি ভাবতে যায় না মন, তাই তো সে রাজা রান্নাঘরের প্রতিদিনের জীবন। আসসালামু আলাইকুম। আবারও বাংলাদেশ উন্মুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন আর একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি চলে আসছি বাংলাদেশের প্রধান মশলা পেঁয়াজ লাগানোর A to Z ভিডিও নিয়ে আপনাদের সামনে। চলুন তাহলে শুরু করা যাক। পেঁয়াজ লাগানো আর আমাদের অঞ্চলের আলু লাগানো সেম অবস্থা। সর্বপ্রথমে জমিতে নির্দিষ্ট জায়গা অনুযায়ী জৈব সার বা গোবর আমরা আঞ্চলিক ভাষায় যেটা বলি সেটাকে রাখতে হবে। তারপর জমিটাকে সুন্দরভাবে চাষ দিতে হবে। চাষ দেওয়ার পর জমিটা সুন্দরভাবে মই দিয়ে সমান করে নিতে হবে, কোনো উঁচা ছাপও রাখা যাবে না। এই যে এরকম করে সুন্দরভাবে মই দিয়ে সমান করে নিতে হবে, যাতে কোনো প্রকার উঁচু ছাপও না হয়, সেচ দিতে যেন সমস্যা না হয়। তারপর এই যে কোদাল দিয়ে সুন্দরভাবে এক পিঠা মাটি কাটা যেটাকে বলে আমাদের আঞ্চলিক ভাষায়, এটা এক পিঠা মাটি কেটে সুন্দরভাবে ডারাটাকে সমান করতে হবে। এই যে যেটা দিচ্ছে এটা আমরা ডারা বলি। এই ডারাটা খুব সুন্দরভাবে সমান করতে হবে, যাতে উঁচু ছাপও না হয় বা সমস্যা যেন না হয় ভবিষ্যতে। কোদাল দিয়ে যে ডারাটা বানাইলো সেই ডারাতে দুই সারি করে সুন্দরভাবে পেঁয়াজের মাথাটা উপরে রেখে নিচেরটুকু মাটির মধ্যে পুঁতে দিতে হবে। কারণ পেঁয়াজ যদি উপর দিকে না থাকে, অন্য সাইডে থাকলে হয়তো পচে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই মাথাটা উপর দিকে করে সুন্দরভাবে মাটির নিচে পুঁতে দিতে হবে। তারপরে যে কাজটা সেটা হচ্ছে মানে হালকা কিছু মাটি, ওই যে মাটির ভিতরে পেঁয়াজটা পুঁতে দিল তার মাথাটা সমান করে দিতে হবে, যাতে রোদটা না লাগে বা মাটির ভিতরের যে তাপটা পায় পেঁয়াজ হওয়ার জন্য, সেই তাপটা যেন সুন্দরভাবে পায়। পেঁয়াজের ডাঁড়ার যে জুলিটা থাকে ওইটা সর্বদাই সমান রাখতে হবে, কারণ যদি উঁচা ছাপো হয় তাহলে পানি এক জায়গায় বেশি থাকবে, এক জায়গায় কম থাকবে, পেঁয়াজ পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মানে এই কোদাল দিয়ে যখন শেষবার মাটিটা দিবে এটা লক্ষ্য রাখতে হবে জুলিটা যেন সমান হয়। মানে সমান না হলে অবশ্যই পানি উঁচা ছাপো হয়ে থাকলে, বেঁধে থাকলে অবশ্যই পেঁয়াজ পচে যাবে। এই জন্য এই কাজটা খুব মানে মনোযোগ সহকারে করতে হবে বা খুব ভালোভাবে দেখে করতে হবে, যাতে যেন পেঁয়াজের এই যে জুলিটা যেন সমানভাবে থাকে। আজ তাহলে এই পর্যন্তই, আবারও দেখা হবে, কথা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।